আজ বানিয়েছিলাম একটু শুকনো ফুলকপির তরকারি। শুকনো ফুলকপির তরকারি আমি আগের বছর শুকনো করে রেখে দিয়েছিলাম। এখন তো নতুন কপি উঠে গেছে, কিন্তু এই শুকনো ফুলকপির তরকারিটা অনেক সুন্দর খেতে লাগে। আমার তো খুব ভালো লাগে। যাই হোক, রান্নাটা করার জন্যে কিছুটা আলু, চিংড়ি মাছ, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচিয়ে রেখেছি। কড়াইতে কিছুটা জল দিয়ে তাতে একটু লবণ দিয়ে কপিটা আমি একটু ভাপিয়ে নেবো। আধা ঘন্টা ওই গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি। তারপরে কড়াটা ধুয়ে পরিষ্কার করে কিছুটা তেল, নুন, হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। চিংড়ি মাছটা ভাজার পর কড়ায় আবারও কিছুটা তেল আর ফোড়ন দিয়ে আলুটাকে লাল করে ভেজে তার মধ্যে শুকনো ফুলকপিটা দিয়ে আবারও আমি কষিয়ে ওটাকে তুলে রেখে দেবো। কড়ায় আবার কিছুটা তেল দিয়ে আমি ফোড়ন দেবো কিছুটা, মানে জিরে ফোড়ন দেবো। আগে 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, এখন একটু জিরে ফোড়ন দেবো। পেঁয়াজ আর টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট দিয়ে আবারও বেশ খানিকক্ষণ কষিয়ে নেবো। দেখুন লাল লাল করে আমার এই জিনিসগুলো ভাজার পর আমি ওপর থেকে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। লবণ যেহেতু আগে আমি কপি ভাপানোর সময় দিয়েছিলাম, তাই একটু বুঝে শুনে দিতে হবে। সমস্ত উপকরণ আমি ওর মধ্যে চাপিয়ে, মানে চিংড়ি মাছ, আলু আর কপিটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেবো। কষানো আমার এখন হয়ে গেছে। আমি এবার ওপর থেকে অল্প করে জল দেবো। কষাতে কষাতে প্রায় সমস্তটাই সেদ্ধ হয়ে গেছে। অল্প করে জল দিয়ে একেবারে ধিমি আঁচে এটাকে আমি সেদ্ধ হতে দেবো। তারপর চাপা খুলে ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে। এই ফুলকপি শুকনো কিন্তু অনেক সুন্দর খেতে হয়। আপনারা যদি খেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর এইভাবে একবার শুকনো করে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। আপনারা কে কে খেয়েছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন।